হজে যদি আমরা আপনারা যারা হজে যাব তারা যদি লম ইয়াফসুক ওয়া লম ইয়ারফুস রাজাকে ইয়াউমিন ওয়ালিদাতু উম্মুহু, আমরা যদি অশ্লীল কাজ পাপাচার থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা হজ থেকে ফিরব সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো হয়ে। এরকম একটা মহান ইবাদতের জন্য আমরা দাবিত হচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান, দেখা হলেও বলেন অথবা টেক্সট দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, দ্য হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ ইন দিস ম্যাটার। কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে। এবং এই কিছুক্ষণ আগে 4টায় আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম এবং আমি ব্যয়ের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার উজুরুল হজ ওয়াল উমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি আমার কাছে প্রস্তাব করেছি, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের জাহাজ নাই। যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নাই। এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন। সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই। তবে এবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য 2000 করে হাজি নির্ধারণ করেছে। আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি 250 করার জন্য, 500 করার জন্য। তিনি আমাকে বললেন যে 1000 করলাম ফর দিস ইয়ার অনলি। আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে 2000 করে হাজি লাগবে। লিড এজেন্সি করে আপনারা এটা করতে পারেন। আর 20-25 হাজার হাজি একসাথে হজে যান, ওনাদের সার্ভারও কাজ করে না। সারা বিশ্বের 57টা মুসলমান দেশ, মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আসেন, অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয়। এবং আমরা হাজি সাহেবদেরকে অনুরোধ করব, আপনার আল্লাহর ঘরের মেহমান, জিয়ফুর রহমান, কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিছু কষ্ট হবে। 50 ডিগ্রি সেলসিয়াস গরম, ঘরের ভিতরে 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, 19 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, বাইরে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস গরম করি, কিছু অসুবিধা হবে। তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন, আপনাদের মশালা মশাইল শিখে দিবেন, আপনাদের দেখভাল করবেন, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং এই বাংলাদেশ থেকে, আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় 250 জনের মতো মিনিস্ট্রিয়াল, আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়ের কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না, এটা বন্ধ করে দিয়েছি। যেটা আগে রেওয়াজ ছিল, এই রেওয়াজ আমরা এবার ভেঙেছি। এছাড়া
আমার মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আছে 300 জন স্টাফ, ইসলামিক ফাউন্ডেশনে আছে 1500, ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশনে আছে আরও, সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে। আমরা সবগুলোকে নিতে পারবো না। আমরা একটা নীতিমালা করেছি কাকে কাকে নেব, 2025-এ কাকে নেব, 26-এ কাকে নেব, একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি। গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল 85,000, এবার 87,100। গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা হজ যাত্রীদের সেবার জন্য গেছেন তার চাইতে এবার 100 জন আমরা কম নিচ্ছি, 100 পিপল কম। 21 জন ছিল হজ মনিটরিং টিম হেডেড বাই দি অ্যাডভাইজার ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আমার তত্ত্বাবধানে হজ মনিটরিং টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন, উনি 21 জন নিছেন, এবার আমরা নিছি 7 জন। অনেকে আমাদেরকে বলে থাকেন আপনার ড্রাইভার কেন নিচ্ছেন, মালি কেন নিচ্ছেন, গানম্যান কেন নিচ্ছেন? 90,000 মানুষের ব্যবস্থাপনা। গত বছর 64 জন বাংলাদেশে হাজি মারা গেছেন, শত শত অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তার মাঝে পড়ে গেছেন। ওনাকে কাঁধের উপর নিয়ে লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে? গানম্যান না হলে, ড্রাইভার না হলে, মুদ্রাক্ষরিক না হলে, পিউন না হলে কে নেবে? আর আমরা সৌদি আরবের পাটে আমরা 400 জন লোক নিচ্ছি। এরা কারা? যারা আরবি জানে, মক্কা শরীফের রোগ সিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মদিনা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এই সমস্ত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি। তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে, কিছু কর্মী হিসাবে কাজ করবে। আর যে সমস্ত একামাদারি চাকরি নেই এদেরকে আমরা নিচ্ছি সেবার জন্য। তো সব মিলে কত? 650।